নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি মায়াপুর ইস্কন। দেখাবো মায়াপুরের নতুন তৈরি হওয়া মন্দিরের ইন্টেরিয়ার ডেকোরেটর। থাকবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়াই বা কীভাবে করবেন, আর এই সব নিয়েই এবারের উপস্থাপন মায়াপুরের ইস্কন। দেখতে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিক। শিয়ালদহ মেন লাইনে কৃষ্ণনগর লোকাল ধরে সোজা চলে আসতে হবে কৃষ্ণনগর স্টেশন। আর কৃষ্ণনগর স্টেশন থেকে অটোওয়ালা টোটোওয়ালা আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকে প্রায় আপনাকে ছিনিয়ে নেবে কিভাবে পৌঁছে দেওয়া যায় হুলোর ঘাট, অর্থাৎ মায়াপুরের কাছের জলঙ্গি নদীর তীর এই হুলোর ঘাট। এই হুলোর ঘাট থেকেই নৌকো যাচ্ছে মায়াপুর। মাত্র 3 টাকার বিনিময়ে হুলোঘাট থেকে নৌকো আপনাকে পৌঁছে দেবে মায়াপুরে। জলঙ্গি নদীর বুক চিরে নৌকো করে পৌঁছে যান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য ইস্কন মায়াপুর। মায়াপুর ঘাট থেকে টোটো নিয়ে অথবা পায়ে হেঁটে পৌঁছে যান ইস্কন মন্দিরের গেটে। খুবই কম সময় লাগবে, টোটোতেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই নজর কাড়বে, মন ভরিয়ে দেবে বিদেশিনীদের শ্রীকৃষ্ণ নাম কীর্তন। ইস্কন মন্দিরে প্রবেশ করে প্রথমেই ভোগের কুপন কেটে নিন। সামনে কিছু কাউন্টার আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ভবনের ভোগের কুপন পাবেন। 60 টাকা, 80 টাকা, 120 টাকা। আর অন্নদান কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আর এখানকার সবথেকে ভালো ভোগরাগ পর্ব হয় গদা ভবনে। এই হলো গদা ভবনের কুপনের কাউন্টার। এখান থেকে 80 টাকার কুপন, 60 টাকার কুপন এবং 120 টাকারও কুপন পাওয়া যায়। বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য এবং সনাতন হিন্দু ধর্মকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন শ্রীল প্রভুপাদ মহারাজ। তৈরি করেছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন। শুধু ধর্মপ্রচারই না, মানব সেবা, মানুষের পাশে থাকাটাই এনাদের মূল লক্ষ্য। ইস্কনে ঢুকে প্রথমেই যেন মন্দিরটা দেখতে পাই, সেই মন্দিরটি হলো পুষ্প সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদ মহারাজের সমাধি হয়েছিল বৃন্দাবনে, আর এখানে পুষ্প সমাধি মন্দির। আর এছাড়া রয়েছে চন্দ্রদয়া মন্দির। এই চন্দ্রদয়া মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং নিতাই গৌরাঙ্গের মূর্তি।
যারা মায়াপুরে দু একদিন থাকতে চাইছেন তাদের জন্য রয়েছে বিভিন্ন ভবনে গেস্ট হাউস। গদা ভবন, কঞ্চ ভবন, এসব ভবনগুলিতে থাকার ব্যবস্থা রয়েছে গেস্ট হাউস। আর রয়েছে গৌরাঙ্গ কুটিরে 100 টাকার ঘর, 100 টাকায় 4 জন, তবে সেটা দরমা দিয়ে নির্মিত এবং কমন বাথরুম। এছাড়া নতুন তৈরি হয়েছে প্রভুপাদ ভিলেজ, একটু ব্যয় সাপেক্ষতা বটেই, কিন্তু খুব সুন্দর। এগুলি অনলাইনেও বুকিং হয়, এছাড়া গদা ভবন থেকে গিয়েও বুকিং করা যায় ফাঁকা থাকলে। ইসকনে লাইফ মেম্বারও হওয়া যায়, আর তার জন্য রয়েছে লাইফ মেম্বারশিপ ফর্ম। 35,000 টাকা ডোনেশন এবং একটি ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি এখানকার লাইফ মেম্বার হতে পারবেন। এই হলো সেই ফর্মটি, লাইফ মেম্বারশিপ ফর্ম। এবং তার বিনিময়ে আপনারা কি সুযোগ সুবিধাও পাবেন, এখানকার গেস্ট হাউসে থাকা বা এই ধরনের আরও কিছু সুযোগ সুবিধা। আমি কেটে নিয়েছিলাম 50 টাকার ডোনেশন কুপন, আর এই 50 টাকা ডোনেশন কুপনের মাধ্যমে পৌঁছে গিয়েছিলাম একদম নতুন তৈরি হওয়া আনকোরা যে মন্দিরটি, সেই ইসকনের নতুন নির্মিত মন্দির, যার কাজ এখনও সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। আমরা প্রবেশ করেছিলাম সেই মন্দিরে, মন ভরে যাবে, অপূর্ব সুন্দর এই মন্দির। এর কাজ যেটুকু হয়েছে সেটুকু যদি দেখেন, মনোমুগ্ধকর কাজ। ব্রাজিল, ভিয়েতনাম, ইটালি থেকে আসছে মার্বেল। সুউচ্চ এই মন্দিরে স্লোপিং সিঁড়ির মাধ্যমে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের প্রায় গর্ভগৃহে। এখানে ছিলেন একজন মহারাজ প্রভু, উনি আমাদের গাইড করেছিলেন। সামনে এগিয়ে আসুন, এখানে দাঁড়ান, বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কে, ভক্ত বৎसल भगवान नरसिंहदेव के, भक्तराज प्रहलाद महाराज के, जय जगत गुरु शिला प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम के, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন, এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে। प्रभु पंचतत्व एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखियां जी को स्थापना की जाएगी। भगवान में कोई परिवर्तन नहीं होगा, पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं, 2026 साल में ओपनिंग की तैयारी चल रहे हैं। फर्स्ट, सेकेंड, थर्ड फ्लोर तक एग्जीबिशन बनेगा। यहाँ गोप कुमार का सारे लीला वर्णन किए जाएंगे। बृहद भागवतम गोप कुमार 3D पिक्चर के माध्यम से वर्णन किए जाएंगे। एंड सबसे ऊपर देखिए, जहाँ से वो रस्सी निकला हुआ है एकदम मिडिल से, वहाँ से एक सैंडलियर लटका हुआ रहेगा और एक एक प्लानेट ऐसा घूमते रहेंगे, एक एक ब्रह्मांड। श्रीमद् भागवतम के अनुसार यहाँ पर दिखाए जाएंगे 14 स्टेप, यानी भू भुव स जन तप महासत्य लोक, उसके ऊपर है चिन्मय धाम वैकुंठ लोक, सबसे ऊपर है राधा कृष्ण के धाम गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं। এবার আসি কেনাকাটার বিষয়। ইসকন ক্যাম্পাসের ভেতরে প্রচুর স্টল আছে, দোকান আছে, যেখানে আপনারা কেনাকাটি করতে পারবেন।
ঘর সাজানোর জিনিস, সাজের জিনিস, শাড়ি, চুড়ি, ঘাগরা সব কিছু পাবেন। চন্দ্রদয়া মন্দিরের ভেতরেও একটা মিউজিয়াম আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারবেন। ধূপকাঠি, চন্দন কাঠ, ঘি, মধু, বহু কিছু। আর মন্দিরের বাইরে যে রাস্তার ধারে দোকানগুলি, সেগুলোও খুব ভালো, ওখানেও অনেক কিছু কেনা যায়। তাই এক কথায় কেনাকাটায় আনন্দ নিকেতন ইস্কনের এই দোকানগুলি। অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। ইস্কনে কিন্তু পানীয় জল, শৌচালয় অর্থাৎ ফ্রি টয়লেট সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বহু মানুষ যাতে রেস্ট নিতে পারেন তার জন্য শেডও বানানো আছে বিভিন্ন জায়গায়। টয়লেটের দিকে টয়লেট এখানে একটি থিয়েটার আছে, যেখানে ডিজিটালি ধর্মীয় অনুষ্ঠানগুলিকে তুলে ধরা হয়। বিভিন্ন ধর্মীয় ঘটনা, ভগবত এইসব সম্বন্ধীয় বিভিন্ন শো হয় এই থিয়েটারে। মায়াপুরের বিখ্যাত গোশালা, এখানে অনেক গোমাতা রয়েছেন। মায়াপুর ইস্কন থেকে অর্থাৎ মন্দিরের কাছ থেকে 10 টাকা টোটো ভাড়া, অথবা গরুর গাড়ি চলছে, তারও ভাড়া 10 টাকা। পায়ে হেঁটেও আসতে পারবেন, কিন্তু একটু দূর আছে। গোশালার দুধ থেকে তৈরি ঘি, লস্যি, দই, ক্ষীর সব পাওয়া যায় এই স্টলগুলি থেকে। বেশি দামও না। আর এই গরু গাড়িটা দেখুন কি সুন্দর, মাত্র 10 টাকা ভাড়া। একে আবার মডিফাই করা হয়েছে, আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে গরুর গাড়িকে। খুব ভালো লাগবে, চড়বেন। এই হলো মন্দিরের সময়সূচি। মন্দির কখন খুলবে, মন্দির কখন বন্ধ হবে, কখন কি আরতি হয়, কখন কীরকম পুজো হয়, তার সময়সূচি আপনারা একটু দেখে নিতে পারেন, তাতে সুবিধা হবে। এখানে একটি খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে, নাম গোবিন্দ রেস্টুরেন্ট, ইস্কনের ভেতরে। পুরো নিরামিষ, কিন্তু খুব সুন্দর, একটু কস্টলি। আর যারা ভাবছেন বাইরে খাবেন, অর্থাৎ
আমিষ খাবেন তাদের জন্য ব্যবস্থা আছে। বিভিন্ন লজের নিচে বিভিন্ন হোটেল আছে, খাবার হোটেল, যেখানে আপনারা আমিষ নিরামিষ সব রকম খাবারই পাবেন। মায়াপুর ঘাট থেকে মন্দির অবধি প্রচুর হোটেল আছে থাকার এবং খাওয়ার, এ নিয়ে কোনো চিন্তা নেই। আর একটা টোটো রিজার্ভ করে আপনারা ঘন্টা দুয়েকের জন্য ঘুরে নিতে পারেন। আরও কিছু দ্রষ্টব্য স্থান, যেমন কিছু মঠ আছে, নিতাইয়ের জন্মস্থান আছে, এরকম আপনারা ঘুরে নিতে পারেন। বা মায়াপুর ঘাটে এসে ওখান থেকে নবদ্বীপও যেতে পারেন। মায়াপুর ঘাটের কাছে এই বজরাঙ্গুলির মূর্তিটি অবশ্যই দর্শন করবেন, মনে খুব শান্তি পাবেন। তাহলে আর দেরি কেন, সবাই মিলে বলো কৃষ্ণ নাম, পূরণ হোক সবার মনস্কাম। জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার মঙ্গল হোক। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।